আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হইলাম। বিষয়টা হচ্ছে যে আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে আমরা অনেক সময় কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের ক্যাপচার সম্মুখীন হই। হয়তো আমরা বিভিন্ন ধরনের ক্যাপচার জন্য এপিআই ব্যবহার করি। অনেকে বলছেন যে এপিআই ব্যবহার করা অনেক কষ্টকর হয়ে যায়, কস্টলি পড়ে যায়, অনেক সময় এপিআই ঠিকমতো কাজ করে না। হয়তো একটু ম্যানুয়াল কাজ করলে খুব ভালো হয়। এই বিষয়টা নিয়ে আমি বেশ কিছুদিন চিন্তা করলাম, করার পরে ভাবলাম যে এটার একটা সুন্দর সলিউশন দেওয়া দরকার। আমি আগে আপনাদেরকে একটা বোটের রেজাল্ট দেখাবো আর কি। এটা একটু বিষয়টা দেখবেন। হ্যাঁ, আমি টিকটকটাই দেখাই। বোটটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন, কারণ হচ্ছে যে আমি এটা টোটাল সোর্স কোডটাই দেখাবো, কিন্তু বিষয়টা হচ্ছে যে মনোযোগ দিয়ে দেখতে হবে। এরপর যদি নিয়মিত কোনো ভিডিও পেতে চান বা দরকার প্রয়োজন পড়ে, তবে সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন যে এই ধরনের বোর্ড করলে আপনাদের জন্য উপকার হবে বা জানতে সুবিধা হবে। এটা একটা টিকটকের বোর্ড, রেজিস্ট্রেশন বোর্ড। ইদানিং একটা কাজ ফ্রিল্যান্সার অনেকে করছেন, সেটা হচ্ছে যে SMS সেন্ডিংয়ের কাজ। আমি সঠিক জানি না এটা আসলে কোথায় থেকে নিয়ে কীভাবে করতে হয় বা কে কী করেন। আমার কাছ থেকে বিভিন্ন ধরনের বোর্ড বানিয়ে নেন, যে কারণে আমি এই বোর্ডটা আপনাদেরকে দেখাচ্ছি। এই বোর্ডটার আসলে কাজ কি? এটা হচ্ছে নাম্বার পোর্টাল থেকে নাম্বারগুলো কালেক্ট করা হবে, সেটা দিয়ে একের পর এক শুধুমাত্র SMS সেন্ড হতে থাকবে। SMS এর মানে ভেরিফিকেশন কোড শুধু সেন্ড করে দিলেই হবে। জাস্ট আমি একটু দেখাই, কাজটা দিন, আপনারা বুঝতে পারবেন অনেক কিছু। জাস্ট টিকটক আসছে। টিকটক আসার পরে এটার মান্থ, ডে, ইয়ার র্যান্ডমাইজভাবে চেঞ্জ করবে। এই বিষয়গুলো অবশ্যই আপনারা জানেন, এখানে না জানার কোনো কিছুই নেই। এটা নাম্বার আমরা যে কান্ট্রির নাম্বারটা ব্যবহার করব, ঠিক সে কারণে নাম্বারটা আসবে। এখানে নাম্বারটা লিখবে, লিখার পরে যখন সেন্ড করবে তখন হয়তো সেন্ড হয়ে যাবে এখান থেকে। কিন্তু যদি ক্যাপচা চাই, সাপোজ এই যে ক্যাপচা আসছে, এখন আমি ক্যাপচা ইউজ করছি, এই ক্যাপচাটাকে আমি ম্যানুয়ালি ব্যবহার করবো। দেখেন আমি খুব সুন্দরভাবে ম্যানুয়ালিটা আমি ইউজ করছি। এখানে আমি একটু কন্ট্রোল করছি, ব্রাউজার অটোমেশন স্টুডিওর যে সফটওয়্যার আছে, সফটওয়্যার কিন্তু আমি এটাকে কন্ট্রোল করে নিলাম। বাস, এটা হয়ে গেল। হয়ে গেছে, যাওয়ার পর জাস্ট এটা রিটার্ন টু কন্ট্রোল করলাম আমি। এই যে কাজটুকু, এই যে টোটাল কাজটুকু যেটা হয়েছে, এই টোটাল কাজটুকু কিভাবে আসলে আমি করছি, এই বিষয়টা একটু জানা দরকার। দেখুন, এটা আবার হয়তো আরেকটা নাম্বার সেন্ড করার অ্যাটেম্প্ট নিচ্ছে। এই ক্ষেত্রে হয়তো বা আবার আসতে পারে কোনো ক্যাপচা, বা ক্যাপচা আসুক না আসুক, আমার এখানে ম্যানুয়ালি কন্ট্রোল করতে হবে। সেটা আমি আসলে কিভাবে করি, এটা হলো এখন মূল ইস্যু। আমি বন্ধ করে দিই। আমি এবারই করে গেলাম। যাওয়ার পরে আমার যা যা অপশন আছে সেটা তো আমি করে নিলাম। এখন যে অংশটুকু আমি আসলে করতে চাই, আমি আসলে যে অংশটুকু ম্যানুয়াল করতে চাই, জাস্ট আমি সেটা শুধু দেখাবো। আমি বড় করে দিই আপনাদের বোঝার সাথে। দেখেন, এখানে এখনো কোনো ক্যাপচা আসে নাই। যদি কোনো ক্যাপচা আসতো তাহলে আমি কীভাবে, যখন ক্যাপচা আসবে, আমি যে বিষয়টা বারবার বলছি সেটা হচ্ছে যে যদি এখানে ক্যাপচা আসে, যেহেতু ক্যাপচা আসেনি, আমি আবার একটা কাজ করি। আমি একটা ভিপিএন ধরি, ভিপিএন ধরে হয়তো আমি ক্যাপচাটা পাবো। আমি একটা ভিপিএন ধরি, ভিপিএন কানেক্ট করি। আমি একটা ভিপিএন কানেক্ট করি। আমি এটা হয়তো আর একটু সুবিধা হবে। ভিপিএন কানেক্ট করি।
সিস্টেমটা আমি বড় করে নিই, স্ক্রিনটা বড় করে নিয়ে আর বুঝতে সুবিধা হবে। যদি এবার ক্যাপচা আসে তাহলে একটু বোঝা যাবে কী অবস্থা হচ্ছে। হ্যাঁ, আমরা বুঝতে পারবো আর কি। হ্যাঁ, ক্যাপচা আসছে না। ক্যাপচা যেহেতু আসছে না সেহেতু আমরা একটু অন্যভাবে দেখাই। এটা দিয়ে যদি প্রয়োজনে আমি একটা অন্য জাস্ট একটা টেস্ট XML ফাইল একটা নিই। হ্যাঁ, নেওয়ার পরে জাস্ট আমি রেকর্ড অপশনে যাই, যে অংশটুকু আমরা করবো আর কি। আচ্ছা ফাইন, আমরা যে অংশটুকু এখন করতে চাচ্ছি, এখন আমরা এখানে একটা টেস্ট ড্রাইভ করা হয়েছে আর কি, সরি একটা টেস্টের জন্য একটা করা হয়েছে আর কি। টেস্ট আমরা কিভাবে করেছি একটু আমরা বিষয়টা দেখবো আর কি। ওকে ফাইন, এখন আমরা দেখি এটা কিভাবে কাজ করছে বা কীভাবে কাজ করে। আমরা রানে একটু যাই, যাওয়ার পরে আমরা অন করি। দেখুন এটা এখন google.com আসছে। এখন আমরা ইচ্ছা করলে এখানে লিখতে পারবো, কিন্তু এখন আমরা ইচ্ছা করলে এখানে লিখতে পারবো, ঠিক আছে। how to run browser automation studio, দেন আমরা এটি কিন্তু লিখতে পারছি বা এখানে কন্ট্রোল করতে পারছি। এখন এটা আমরা কীভাবে করছি সেটা এখন আমরা আপনাদেরকে দেখাবো। ফাইন, দিস ইজ স্টপ, ফুললি স্টপ করে দিলাম। ওকে, দেন রেকর্ড। আমরা কি করছি, আমরা প্রথমে লোড করার জন্য আমরা যে অংশটুকুকে আসলে ম্যানুয়ালি কন্ট্রোল করতে চাই, আমরা যে অংশটুকুকে আসলে ম্যানুয়ালি কন্ট্রোল করবো, সেই অংশটুকু ধরে google.com এটাকে আমরা সিঙ্গেলি একটু ব্রাউজ করে নিই। সিঙ্গেলি ব্রাউজ করে নেবার পরে এই যে এইখানে যে আমরা এই অংশটুকু, অর্থাৎ আমরা শুধুমাত্র এই অংশটুকুকে কন্ট্রোলের মধ্যে রাখবো, আর ম্যানুয়ালি আমরা কন্ট্রোল করবো। ওকে, দেন এইটাতে আমরা যেটা করবো সেটা হচ্ছে এইটার যে CSS এলিমেন্ট যেটা আছে, ঠিক CSS এর যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটাকে আমরা কালেক্ট করে নেব। সেটা কীভাবে করে নেবে, এটা তো আসলে বিভিন্নভাবে কালেক্ট করা যায়। আমরা ইচ্ছা করলে খুব সহজ বুদ্ধি হইতেছে, যেটা আপনারা যেটা করতে পারেন সেটা হইতেছে যে টাইপ টেক্সটের এখানে গেলে আপনি যে এইটা অংশটুকু পেয়ে যাবেন, এটাকে আপনি কপি করে নেবেন, এখান থেকে এটা কপি করে নেবেন, এটা কপি করে নেবেন, বাস কপি করে নেওয়ার কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি এটা কেটে দিই আপনাদের বোঝার সুবিধাতে। আবার একটু নিই ম্যানুয়াল, দেখেন এখানে ম্যানুয়াল ব্রাউজার কন্ট্রোল বলে একটা অপশনই আছে। আমরা এখানে চলে যাবো, যাওয়ার পর জাস্ট এইখানে এই অপশনটুকু আমরা একটু সিলেক্ট করে দিব, ঠিক আছে। এই লেভেলটাকে আমরা সিলেক্ট করে দিব, দেওয়ার পর জাস্ট ওকে করবো, দেন আমাদের কাজ শেষ। এখন এইখানে মজার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা এটাকে সেভ করি, অফ করে দিই। এখন আমরা ড্রাইভটা রান দিই, বোর্ডটা রান দিই। আমরা একটু এখানে যাই, খেয়াল করে দেখেন যখন বোর্ডটা google.com আসবে এখানে কিন্তু কোনো কিছু নাই। দেখেন যখন আমরা ম্যানুয়ালি কন্ট্রোল করছি তখন এখানে কিন্তু একটা লেখা CSS, এই CSS এই অংশটুকুকে আপনাকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে বলছে। আমি যদি কন্ট্রোল না করি, অর্থাৎ এরপরের অংশগুলোকে যদি এখন আমরা ধরেন এখানে আমার ক্যাপচা পূরণ হয়ে গেছে, এখানে আমার সব কিছু লেখা হয়ে গেছে, যাওয়ার পরে বোর্ড আবার এগেন কাজ করবে, বোর্ড অর্থাৎ তারপরের ফাংশনগুলো সে ঠিক মতো কাজ করবে। এইটা যদি করতে চাই দেন সেক্ষেত্রে রিটার্ন কন্ট্রোল টু দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করে আমাদের কাজ শেষ, অর্থাৎ তারপরে অংশটুকু সে কাজ শুরু করে দেবে। আমার মনে হয় বিষয়টা অনেকেই বুঝতে পারছেন। যাদের বুঝতে কষ্ট হয়েছে তারা কমেন্টস করেন, আমি বুঝাই দিব। আমার চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব কম হচ্ছে, আশা করছিলাম যে সাবস্ক্রাইবগুলো অনেক বেশি হবে, কম হতেছে, হয়তো আপনাদের ভালো লাগছে না। আপনাদের যেটা যেটা প্রয়োজন সেটা কমেন্টে লিখুন, আমি আপনাদের সেই ভিডিওগুলো বানিয়ে দেওয়ার চেষ্টা করব। শেখানোর বিষয়টা হইতেছে যে আসলে নিজে যদি কখনো প্র্যাকটিস না করেন, নিজে যদি কখনো বিষয়গুলোতে না যান, নিজে যদি কখনো প্রবলেম সলভ না করেন, আপনাকে কেউ মুখে তুলে ধরে কোনো কিছু খাওয়াবে না, এটা মাথায় রাখতে হবে। সুতরাং নিজে নিজে প্রবলেম সলভ করুন, আশা করি একটা সময় খুব ভালো ডেভেলপার হয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারগুলো করবেন। ধন্যবাদ সবাইকে।